এই ভার্ব ছাড়া কিন্তু কখনো ইংরেজি সেন্টেন্স হবে না। আর নর্মালি সাবজেক্টের পরপরই কিন্তু ভার্ব হয়। সেন্টেন্সটা যত বড়ই হোক, ইংরেজি সেন্টেন্স লিখতে চাইবে, বলতে চাই, তাহলে প্রথমে আমরা সাবজেক্টটা বের করব এবং তারপরে ভার্বটা। এবং আমরা তো নর্মালি সময়টা যদি ভাগ করি 3 ধরনের সময়। হ্যাঁ, কী কী সময়? বর্তমান সময়, অতীত, আচ্ছা ভবিষ্যৎ, যেটা এটা তো 3 ধরনের সময়। এই যে প্রেজেন্ট, বর্তমানের হলো প্রেজেন্ট, অতীত হলো পাস্ট, আর ভবিষ্যৎ হলো কি? ফিউচার। না, বর্তমান, অতীত আর ভবিষ্যৎ। এখন এই কথাগুলো যদি বর্তমান, ভবিষ্যৎ, অতীত কথাগুলো কীরকম হয়, একটা কথা বর্তমানে কীরকম হয়, ভবিষ্যতে কীরকম হয়, অতীতে কীরকম হয়েছিল, একটু বলার চেষ্টা করি। আমরা যদি বলি পড়ি, তাহলে কি বোঝায়? বর্তমান বোঝায়। পড়ি, পড়তাম, পড়তাম মানে কি? অতীত। পড়ব মানে কি? ভবিষ্যৎ। তাহলে তো বুঝতে পারছি কোনটা বর্তমান সময়ের কথা, কোনটা অতীতের কথা, আর কোনটা ভবিষ্যতের কথা। হইলো তো? আচ্ছা, আমার আর কিছু বোঝার দরকার নেই, এইটুক বুঝলেই হবে। একটা ছোট্ট বাক্য বলি, আমি পড়ি। আমি পড়ি। আচ্ছা, এবার আমি পড়ি, কে পড়ে? আমি পড়ি। আই, পড়া ইংরেজি, বর্তমান সময়ে যেহেতু পড়ি, রিড, রিড, পড়ি। ওকে, এখন একটু বড় করি, আমি একটি বই পড়ি। মাঝখানে একটি বই আসছে, কিন্তু আমাদের ইংরেজি লেখার সময় এইটা লেখা আবার অন্য কিছু লিখব। আই রিড একটি বই, আ বুক। আরেকটু বড় করি এই সেন্টেন্সটা, বড় করলাম। তারপরেও এরকম ওই যে আয়ের পরে ভার্বটা দিব, সাবজেক্ট। আই রিড, আই রিড, আমি পড়ি। আই রিড বুক, আমি বই পড়ি প্রতিদিন, এভরি ডে, সকালে, ইন দ্য মর্নিং। তাহলে কী হলো? আই রিড বুক এভরিডে ইন দ্য মর্নিং। হলো তো? আচ্ছা, এখন এটা যদি আমি আরও বড় করি, সব সময় আমার এই সাবজেক্টের সাথে ভার্বটা বসায়া তারপরে অতিরিক্ত অংশটা যোগ হবে। ঠিক আছে? এখন আমরা খেয়াল করব একটা সেন্টেন্সের সাবজেক্ট এবং শেষের দিকে, নর্মালি বাংলা বাক্যের শেষের দিকে থাকে ক্রিয়াটা। এটা বর্তমান সময়ের কিনা, নাকি অতীত সময়ের, নাকি ভবিষ্যতের, এইটা যদি এটা তো দেখলে আমরা বুঝতে পারবো, তাই না? সে অনুযায়ী আমরা ভার্বটা বসাবো। এখন আমাদের কিছু জিনিস মুখস্থ রাখতে হবে। ভার্ব শেখার পরে আমাদের কিছু জিনিস মুখস্থ রাখতে হবে। কি জিনিস মুখস্থ রাখতে হবে একটু দেখি। ওই যে ভার্বটা কয়েকটা রূপে হয়তো, যে প্রেজেন্ট একটা রূপ আছে, পাস্ট একটা রূপ আছে, আর পাস্ট পার্টিসিপলটা একটা রূপ আছে। হ্যাঁ, পাস্ট পার্টিসিপলটা একটা রূপ আছে, যেমন কি ইট, খাই, যখন হবে খাই তখন হবে ইট, যখন হবে খেতাম তখন হবে এট। আচ্ছা, এটা পাস্ট পার্টিসিপল ফর্ম, এট, ইটেন, এটা হলো খাওয়া। এটা আবার অন্য জিনিস। কিন্তু খাবো যখন হবে, খাবো, খাবো, তখন শ্যাল অথবা উইল যোগ করে এইটা বসায় দিব। প্রেজেন্ট যে ফর্মটা আছে, বর্তমান সময়ের কথা বললো, তখন হচ্ছে এই যে মানে এটাকে V1 রূপ বলা হয়, আর এটা হচ্ছে V2, এটা হচ্ছে V3, এরকম V4, V5। ওকে, আচ্ছা, আমরা ওইদিকে যাচ্ছি না, আমরা যাচ্ছি হচ্ছে যদি বর্তমান সময়ের কোনো কাজের কথা বলা হয় তাহলে হচ্ছে এইটা হবে ইট, অতীতের হয় এট, আর ভবিষ্যতে ওই যে খাবো, যাবো, পড়বো, বলবো, বসবো, দেখবো, শুনবো, হ্যাঁ, এরকম থাকলে এই যে শ্যাল এবং উইল বসায় এই প্রেজেন্ট ফর্মটা বসাইতে হবে। ওকে, আমরা একটু কয়েকটা সেন্টেন্স লিখি, তাহলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। আমি পড়বো, এটা কি ভবিষ্যতের কথা না? ভবিষ্যতের কথা তো, আমি পড়বো, তাহলে কি আই উইলও দিতে পারবেন, শ্যালও দিতে পারবেন, সমস্যা নাই। পড়বো মানে কি? পড়া মানে কি? রিড। এখানে পড়বো মানে কোনো আলাদা কিন্তু কোনো কিছু নয়, যে পড়ি যে আছে রিড, এটা দিয়ে দেবেন। আর এই যে পড়বো, এই জন্য তো আমরা শ্যাল উইল বসাইছি। ওকে, তুমি যাও, তুমি কি? ইউ, যাও কি? গো, শেষ, ইউ গো, তুমি যাও। সে খায়, হি। এখন এইখানে তো বলছিলাম একটা যে
যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় না, পার্সন তো আমরা শিখছি আগে, থার্ড পারসন সিঙ্গুলার হইলে তাহলে হি এর সাথে থার্ড পারসন সিঙ্গুলার যখন হবে তখন ভার্বের সাথে এস অথবা ইএস হবে। তাহলে খাওয়া কি, ইট, এস হবে একটা, এটা থার্ড পারসন সিঙ্গুলার। আমিও না, তুমিও না, অন্য একজন থার্ড পারসন, সে, তাহলে তার সাথে এই যে হি এর সাথে এস অথবা ইএস হবে ভার্বের সাথে। ওকে, আচ্ছা। তিনি ঘুমায়, তিনি, তিনি মানে কি সেই, ঘুমানো মানে কি স্লিপ, স্লিপ হবে না এস হবে, স্লিপস। আমরা পড়ি, আমরা কি উই, পড়ি কি রিড। আচ্ছা, তারা খেলতো, তারা খেলতো, তারা কি দে, খেলা কি প্লে, প্লেয়ার খেলতো, এটা যখন পাস্ট ফর্মটা হলো প্লেড। এটা কিন্তু আমাদের, এইগুলো কিন্তু আমাদের মুখস্থ করতে হবে। তো এই হচ্ছে মোটামুটি ভার্ব সম্পর্কে একটা আইডিয়া। আমরা যত বেশি ভার্ব শিখতে পারবো তত বেশি ইংরেজি শিখতে পারবো। সো আশা করছি আমি আজকের ক্লাসটায় ভার্ব সম্পর্কে একটু ধারণা দিতে পেরেছি। আমরা অনেক বেশি প্র্যাকটিস করব। নেক্সট ক্লাসে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।